অবশেষে অন্নপূর্ণা যোজনাতে এলো গুরুত্বপূর্ণ আপডেট। অলরেডি 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে। যারা যোগ্য উপভোক্তা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকছে 3,000 টাকা। অনেকে কিন্তু টাকা পাচ্ছে। আবার এমনও হতে পারে তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের হয়তো অনেকেরই এখনও টাকা ঢুকছে না, কিন্তু সেই টাকা ঢোকার শেষ তারিখ হচ্ছে আজ, অর্থাৎ 20 আগস্ট। এই 20 আগস্টের পর কিন্তু আর টাকা ঢুকবে না, সেই রকমই কিন্তু আপডেট আছে। যাদের টাকা 20 তারিখের মধ্যে ঢুকে গেল তাদের কোনো সমস্যাই থাকলো না, কিন্তু এমনও তো হতে পারে অনেকের টাকা ঢুকলো না, তারাই বা কী করবে? স্ট্যাটাসই বা তারা কীভাবে চেক করবে? দেখো বন্ধুরা, তোমাদের জন্য আছে বিরাট খুশির খবর। যদি তুমি টাকা নাও পাও সেক্ষেত্রে তুমি কী কারণে পেলে না এবং স্ট্যাটাসটা তুমি কীভাবে চেক করবে সব কিছু জানতে পারবে আজকের ভিডিওতে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। অন্নপূর্ণা যোজনাতে যে গুরুত্বপূর্ণ আপডেটটা এসেছে সেটা হলো আবার নতুন করে স্ট্যাটাস তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো পুরোটা আমি ভিডিওতে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। স্ট্যাটাস, ক্লেম এবং অবজেকশান এই সব কিছু দেখতে গেলে এবং অবজেকশান জানাতে গেলে ফার্স্ট আমাদের প্রত্যেকের ফোনের গুগলে যাবে, সেখানে গিয়ে টাইপ করবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এইটা বলে টাইপ করতে হবে। তারপর দেখো এই যে পরেরটা অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এই পেজটা আসবে। এই ওপরে দেখো সোশ্যাল সিকিউরিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা নতুন একটা ইন্টারফেস আসবে। দেখো আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখো নেক্সট একটা পেজ, এই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চলে এলো। এখানে দেখো সিটিজেন ফ্যামিলি লগ ইন, ওর নিচে দেখো আছে ডিপার্টমেন্টাল লগ ইন। ডিপার্টমেন্টাল লগ ইন না, আমরা মেনলি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করব। ক্লিক করলে দেখো নতুন একটা পেজ খুলবে। এখানে দেখো সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, ফার্স্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরো আমার ডিস্ট্রিক্ট কেএমসি, দেখো কেএমসি সিলেক্ট করে নিলাম। এরপর এন্টার মোবাইল নাম্বার, তাহলে তোমাদের যার 10 ডিজিট মোবাইল নাম্বার সেটা ঠিকঠাক করে দেবে। তারপর দেখো ক্যাপচা, উপরে যা ক্যাপচার থাকবে ঠিকঠাক করে ক্যাপচারটা পুট করবে। এখানে কোনো রকম কিন্তু ভুল না হয়, যদি ভুল হয় ক্যাপচার তাহলে কিন্তু আবার নতুন করে পেজটা চলে আসবে, হবে না। আর যদি ক্যাপচারটা যদি প্রবলেম থাকে তারপর দেখি ওই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে ঠিক করে পুট করতে হবে যেন কোনো ভুল না হয়। তাহলে এরপর দেখো নেক্সট নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছ, ভেরিফাই কন্টিনিউ, এইখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু নেক্সট পেজ যাবে। আর যদি এই ওটিপিটা ঠিকঠাক না পুট করা হয় তাহলে কিন্তু হবে না। দেখো এই ফাইনালি দেখো অ্যাপ্লিকেশান সাবমিটেড, ওপরে দেখো অবজেকশান ক্লেমস, এরকম করে পুরো পেজটা চলে আসবে। নেম দেখাবে এবং তার স্ট্যাটাসটা ওখানে দেখতে পাবে। অবজেকশান ক্লেম অপশান পাবে, ট্র্যাক স্ট্যাটাস, তবে ট্র্যাক স্ট্যাটাস এই মুহূর্তে হচ্ছে না, বাকিগুলো কিন্তু হচ্ছে। এবার দেখো তোমাদেরকে আমি দেখাবো অবজেকশান এবং ক্লেম কী করে করতে হয়। দেখো অবজেকশান ক্লেম দুটো অপশান আছে, ডান দিকে অবজেকশান আর বাঁ দিকে দেখো ক্লেম ফর অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ যদি তোমার মনে হয় তুমি যোগ্য, তুমি টাকা পাচ্ছ না, তাহলে ক্লেম করতে হবে। আবার যদি মনে হয় তোমার কেউ টাকা পেয়ে যাচ্ছে যারা যোগ্য নয়, তাহলে তোমাকে অবজেকশান দিতে হবে। দেখো এই ক্লেমে ক্লিক করে দেখো পরপর পেজটা পুরোটা পেয়ে যাবে। এখানে দেখো আপলোডে ফাইল আপলোড করতে হবে, এখানে অনেক কিছু ডেটা তোমাকে পুট করতে হবে। ঠিক আছে, এই দেখো ক্লেম অফ অ্যাপ্লিকেশানের আন্ডারে, তার নিচে দেখো সাবমিট আ ক্লেম, তাহলে ক্লেমটা কী সেটা তোমাকে সাবমিটটা ঠিক প্রপার করতে হবে। ধরো অবজেকশান এগেইনস্ট সামওয়ান করবো, তাহলে ওখানে ক্লিক করবে। নিচে দেখো নেম অফ দ্য অবজেক্টার্স, অর্থাৎ তোমার নাম থাকবে, ফাদার্স নেম তোমার নাম থাকবে, ডিস্ট্রিক্ট কেএমসি থাকলো। অলরেডি এগুলো দেখো সিলেক্টেড হয়ে গিয়েছে। তাহলে মনে রাখবে যার অবজেকশান করতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার অবজেক্টার হিসেবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ব্লক দেখো সিলেক্ট জিপি। এইবার অবজেকশান ডিটেলস দেখো অ্যাপ্লিকেশান নাম্বার, ওর অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগবে যেটা কিন্তু তুমি অবজেকশান দিচ্ছ। আর তার নিচে দেখো রিজন অফ অবজেকশান, কারণগুলো কি। এখানে অলরেডি 4টে অপশান পাবে, সেই 4টার মধ্যে তোমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা। তো এইভাবে কিন্তু প্রপারভাবে আমরা অবজেকশানটা দেবো। দেখো ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ডাজ নট রিসাইড উইথ ইন ওয়েস্ট বেঙ্গল থাকে না। তারপর অ্যাপ্লিকেশান ইজ নট এগ্রিড বিটুইন 25 to 60 ইয়ার্স, অ্যাপ্লিকেশান ইজ এনি পার্মানেন্ট, এরকম প্রবলেমগুলো যেগুলো থাকবে। আর তাহলে 4টে যে অপশান পাচ্ছ এইগুলোর মধ্যে যেটা হবে সেটাকে ক্লিক করে তারপর এখানে দেখো সাবমিট অবজেকশান, এইখানে সাবমিট করলেই কিন্তু ওই যে অবজেকশান যে ক্যান্ডিডেটের এগেনস্টে সেটা কিন্তু সাবমিটটা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অবজেকশান জানাতে পারো। এইবার আসছে ক্লেম, তোমরা এবার ক্লেমও জানাতে পারো যে ধরো তুমি যোগ্য কিন্তু তুমি এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না, তাহলে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে টাকাটা পেতে গেলে তোমাকে একমাত্র অপশান হচ্ছে ক্লেম করতে হবে। তাহলে এই দুটো অপশান কিন্তু আমরা এই অন্নপূর্ণা যোজনাতে এখন পেয়ে যাচ্ছি, স্ট্যাটাসের আন্ডারেই থাকে।
ক্লেমে ক্লিক করলে এইরকম পেজটা নিচের দিকে আসবে। দেখো আপলোড আ ফাইল, তোমার আপলোড ফাইল করতে হবে। রিমার্কস, তোমার যে কোথায় কি ভুলটা হয়েছিল সেটা তোমাকে কারেকশান করে লিখে দিতে হবে, এইগুলোই আর কি। আর উপরের দিকে দেখতে পাবে যে তোমার নাম, ব্লক, জিপি এইগুলো থাকবে এবং এর 4টে আবার অপশান থাকবে, সবগুলো দেখে তোমাকে সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলে, এইভাবে কিন্তু তোমরা ক্লেমটা করতে পারো। বা এটা যদি মনে হয় যে তোমার আশেপাশে অনেকেই আছে যারা কিন্তু যোগ্য নয়, তা সত্ত্বেও কিন্তু টাকাটা পাচ্ছে, তাহলে তুমি কিন্তু অবজেকশানটা করতেই পারো। আর তুমি যদি নিজে সত্যিকারের যোগ্য হও, টাকা যদি তোমার না ঢুকে থাকে, এর পর তুমি কিন্তু অবশ্যই ক্লেমটা করবে। তোমার ক্লেমের উপর ভেরিফিকেশান হবে, সেই ভেরিফিকেশানে তুমি যদি যোগ্য হও, তাহলে কিন্তু তুমি আবার টাকাটা পাওয়া শুরু হবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পেরেছো, যে স্ট্যাটাসটা ওপেন হয়ে গেল, এটা সত্যি একটা বিরাট খুশির খবর, বিশেষ করে তাদের কাছে যাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হচ্ছে না। এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট পাই, তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।